আচ্ছা শুনো না, চলো না আমরা আরেকবার ডাক্তারের কাছে যাই। আরেকবার ডাক্তারের কাছে গিয়ে কি হবে? আরে ডাক্তার তো বলছে যে ট্রিটমেন্ট আছে। সব ভোগাস কথাবার্তা, এগুলো সব ডাক্তারদের বাটপাড়ি কথাবার্তা। ঘুমাও তুমি। তুমি কি নিজে বাচ্চা চাও না? কি একই কথা বারবার বলতেছো? চুপ করো তো। তানভীর চোখের সামনে ধীরে ধীরে বদলায় যেতে লাগলো। চেনা মানুষটা হয়ে গেল একদম অচেনা। আমাদের ভালোবাসার জায়গা দখল করলো ঝগড়া, শান্তির ঘরটা ভরে গেল অশান্তিতে। তানভীর, তুমি তানভীর, এখন সময় নাই। না তানভীর, আজকে তোমার আমার কথা শুনতে হবে। কি কথা? তুমি কি চাও? তুমি কি চাও? আমি যা চাই সেটা দিতে পারবে না, যেহেতু অন্তত কথা কম বলে শান্তিতে থাকতে তো। বাচ্চাই তো চাইছো না, তো ডাক্তারের কাছে চলো। ডাক্তার তো বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হওয়ার চান্সেস আছে, ডাক্তারের কাছে চলো। এই ডাক্তারের কথা বলে আমাকে আর বোকা বানানোর দরকার নেই। বাচ্চার প্রয়োজন, সেটা নেওয়া যাবে, দরকার আরেকটা বিয়ে করবো। হোয়াট? আরেকটা বিয়ে করবা মানে? প্রয়োজন বলে তাই করবো, আর তা করতে গিয়ে অন্তত তোমার পায়ে পড়ে অনুমতি যাবো না। তানভীর, আর ইউ সিরিয়াস? তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? সব বুঝে শুনেই বলতেছি। ফাইন, তুমি আরেকটা বিয়ে করতে চাইলে তোমার আগে আমাকে ডিভোর্স দিতে হবে। একটা বিয়ে না করেও তোমাকে ডিভোর্স দেওয়া যাবে, ইভেন তুমি চাইলে এখনই দেওয়া যাবে। এখন এই মুহূর্তে এই মুহূর্তে তোমার বাসা থেকে বের হয়ে যাবো। আমি এক সেকেন্ডও এই বাসায় আর থাকবো না। যাও, দরজা তো খোলা। তুমি কি ভাবছো আমি তোমাকে পায়ে পড়ে ফিরাবো? দরজা খোলা আছে, চলে যেতে চাইলে চলে যাও, আবার এক সপ্তাহের মধ্যে ফিরে আসো। আর না আসলেও কোনো সমস্যা নাই। চিন্তা করতেছিস আমি আসি না? আরে মাইয়ার লাইন লাগাই দে, আমার পোলা ইঞ্জিনিয়ার, কত মাই আইবো, সুন্দরী সুন্দর, অচ্ছে সুন্দরী, অচ্ছে ভালো পরিবার, ওর থেকে পয়সাওয়ালা। আরে মার্সিডিজ গাড়ি দিয়া দিব, অমন মাইয়া নিয়ে আসুক, বাচ্চা কাচ্চা হইয়া ঘর বইরা যাবো। মাথাটা ঠান্ডা, বাপ না আমার কথা শোন, সব ঠিক করে দিব।